ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আখতাবারা ইসলামিয়া আলিম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি শামসুল উলামা জবদাতুল আরিফিন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি লখতজিগর আল্লামা কমরউদ্দিন সাহেব সাহেবজাদে ফুলতলি, আজকের মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার মঞ্চে হাজির আখতাবারা আলিম মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হুজুর, আমার সামনে উপস্থিত সুনামগঞ্জের তরুণ ওলামায়ে কেরামের অহংকার হযরত মাওলানা বন্ধুবর আবুল কাসেম সিদ্দিকী সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক, এই মাসও আপনার আমার নবীর কদম উসিলায় আমারে দিয়েছেন খুশিনি না বেজার। এই মাসটা হইল মতবরক একটা মাস, এই মাস হইল ফজিলতপূর্ণ একটা মাস, এই মাস হইল মুমিন হলর ইমান তাজা হওয়ার মাস। হোক সুবহানাল্লাহ। আমরা হাজির হইতাম পারছি, আল্লাহ তাআলার দরবার উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের যদি একটু ব্যতিক্রম হয়েছে, এটা স্বাভাবিক। যুক্তিবাদী সাহেব তো আন্তর্জাতিক মানের একজন ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ হাজার হাজার ওলামায়ে কেরাম হলোর উস্তাদ। আমরা জানা মতো লক্ষ লক্ষ ওয়াজি হলোর জন্মদাতা হওয়া যায়। ওনার মাধ্যমে অনেক লক্ষ লক্ষ হাজার হাজার ওয়াজি হল ওয়াজ শিক্ষা অর্জন করছেন। এই জায়গা আমরা মেহমান মুসাফির, হাদিস শরীফ দ্বারা সাবিত যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে হোক সুবহানাল্লাহ। বিশ্বাস রাখি আমরা যে আজকের মোনাজাত, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে হোক ঠিক না বেঠিক? হাজিরানে কেরাম, এই মাস হইল পবিত্র রজবের মাস, আরবি চন্দ্র মাস ও 7 নম্বর মাস হইল রজবের মাস। এই মাস যে সময় আপনার আমার নবীর হায়াতে জিন্দেগিতে পাইছেন, আপনার আমার নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাস পাওয়ার বাদে আল্লাহর দরবারে 2 হাত তুইলা দোয়া করতে হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। যে নবী দোয়া করছেন, এই সিলসিলা আপনি আমি রাখতাম না। দোয়াটা কিতা?
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমরা তো অবশ্যই জানা আছে, আমরা এর বাদেও আমরা আজকে তো কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে যদি নাও পারি, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1-2 ওয়াক্ত নামাজের মোনাজাতের পরে এই দোয়াখান করতাম। আল্লাহ তাআলা আপনারা আমার তৌফিক দান করতা, যদি হোক আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, নবীর উম্মত হল জান্নাহ রাখো রজব মাস যে সময় আকাশের মাঝে রজব মাসের চাঁদ উদয়িত, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 খানা হাত তুললা আল্লাহর দরবারে দোয়া করতা। সুবহানাল্লাহ। নবী দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। আল্লাহ তাআলা এই রজবের মাস পর্যন্ত আমার হায়াত দিছু, আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। হোক আলহামদুলিল্লাহ। রজব মাস পর্যন্ত নব্বী হায়াত পাইয়া খাস শুকুর আদায় করতা। জবান করলো খাস শুকুর। এর লাগি মুমিন হওয়ার দায়িত্ব হইল, মুমিন হওয়ার বড় একটা গুণ হইল সর্ব অবস্থায় আল্লাহ শুকুর আদায় করতা। আল্লাহ শুকুরের মাধ্যমে মুমিন হওয়ার মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা হইল মুমিন হওয়ার বড় একটা গুণ। আপনি অসুস্থতার মাঝে আছেন, আল্লাহ শুকুর আদায় করুকা। অসুস্থতা তো আপনার ব্যক্তিগত ব্যাপার নাই, আপনার মাধ্যমে এসেছেন আল্লাহ তাআলা আল্লাহর মনসার ভিতরে রেখে আপনি অসুস্থতা দিয়েছেন, ঠিক না বেঠিক? কিয়ামতের মুসিবতের দিনও আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালাম রে হাশরের ময়দান আল্লাহ তুলবা। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কত বছর পর্যন্ত বিমারের মাঝে আসলা হোক আছেন? 18 বছর হোক। সুবহানাল্লাহ। কত বছর? 18 বছর কিরা রোগে আক্রান্ত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালামের বডির ভিতরের এমন কোন জায়গা নাই যে জায়গার মাঝে কিড়াই খাইছে না। তার জীবনে খোঁজ করলে জানা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালামের পাওতনে মাথা পর্যন্ত বডির মাঝে 1,25,000 পোকা ছিল। সুবহানাল্লাহ। কত হাজার পোকা? আরো জোরে হোক, 1,25,000 পোকা। আপনি আমি 1-2টা মশার কামড় সহ্য করতাম পারি না, ঠিক না বেটি? আরো জোরে হোক, ঠিক না বেটি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালামের বিমারের 18 বছর পূর্ণ হওয়ার আগে একটা পোকা কলিজাকে ছিদ্র করত। সূরি নামক যেভাবে সুতা গেলে যে পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা শুধু কলিজাখান কোনো মন্ত্রী লকটিয়া রয়েছে। এই পোকাটা আক্রমণ করলে কলিজাটা 2 ভাগ হয়ে যায়। এমন টাইমে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়া সালামে সজিদার মাঝে পইরা আল্লাহর দরবার সজিদার মাঝে পইরা আল্লাহর দরবার আইয়ুব আলাইহিস সালামে আরজ করেন, আল্লাহ এই পোকাটা হইল আপনার দেওয়া মেহমান। সুবহানাল্লাহ। পোকা খার দেওয়া মেহমান, আল্লাহ দেওয়া মেহমান। আল্লাহ তাআলা আপনার মেহমানে যদি আমার বডির ভিতরে খাদ্য পায় না, এই মেহমানে যদি আমার বডির ভিতরে খোরাক পায় না, আল্লাহ তাআলা ময়দানে মাহশর আপনার আদালত আমি একটা ভরে যাই। মুখ সুবহানাল্লাহ। এখন দয়া কইরা হোক আছেন বেমার যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিনা নিয়ামত নাই? নিয়ামত। মুমিন হলে বেমার নিয়ামত মনে করতা নিয়ামত। আল্লাহ তাআলা
পক্ষ থেকে একটা ইমানের কঠিন পরীক্ষা। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিন হাসরবাসীর সামনে আল্লাহ তুলবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুল্লা আল্লাহ জানাইবা, আমার নবী আইয়ুব হাসরবাসীরে জানাও 18 বছর পর্যন্ত বেমারের মাঝে যে বকছিলাই, তুমি তোমার আল্লাহরে বলছিলাই নিনা না? সুবহানাল্লাহ। হাসরবাসীরে তুমি জানাও যে 18 বছর পর্যন্ত যে বেমার আসলাই, তুমি কোন অবস্থায় আসলাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর জবান তনে প্রথম আওয়াজ আইব আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কারণ মুখে দি পয়লা কথা কি চাইব? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আওয়াজ দিবা আমি আল্লাহর শুকর আদায় করলাম। 18 বছর বিমারের বয়সের ভিতরে আল্লাহ তাআলা আমার বডির ভিতরে 1,25,000 পোকা রাখছেন। আমি আল্লাহর দরবার তনে আল্লাহর না শুকরিয়া বন্ধ হইছে না? সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করবা যে 1,25,000 পোকায় যে আমার বডি খাইছে, আর বডি খাওয়ার বাদে যে আল্লাহ আবার নতুন জীবন আমারে ফুরাইয়া দিছিল। সুবহানাল্লাহ। এই জাতীয় পরীক্ষার মাঝে আপনি আমি পড়ছি না আজ পর্যন্ত। মাতন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বিমার 18 বছর পূর্ণ হয়। আল্লাহ তাআলা আইয়ুব নবীর প্রতি সদয়ন দয়ালন জিবরিল আমিন দে আল্লাহ ফাটাইয়া দিন। জিবরিল আমিন আমার পয়গম্বর রেগা আমার তরফ তনে সালাম দিয়ে হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কার পক্ষ তনে সালাম আইছে? আল্লাহর পক্ষ তনে সালাম আইছে। এর লাগি দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম হল একমত, মুমিন হল জমিন তনে যাওয়ার আগে আজরাইলে জান কারার আগে আল্লাহর পক্ষ তনে মুমিন হলরে সালাম জানানি হয়। হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখন দয়া কইরা হোক চান মরতে সময় আল্লাহর তরফ তনে সালাম পাইতে হইলে নামাজ পড়া লাগবো না সারা লাগবো? আরো জোরে হোক পড়া লাগবো, সুদ সারা লাগবো, ঘুষ সারা লাগবো, হালাল খাওয়া লাগবো। এটা হইল মুমিন হলর গুণ। আল্লাহর পয়গম্বর আল্লাহর তরফ তনে আল্লাহ সালাম জানান। জিবরিল আমিন আইয়া সালাম জানান আল্লাহর বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আল্লাহর পক্ষ তনে আপনারে সালাম দেইছে। আইয়ুব আলাইহিস সালাম খুশি হন। পাওর মাঝে মাংস নাই, হাড্ডি নাই, কোনো কিছু নাই। জিবরিল আমিনে ফরমান, ওগো আল্লাহর বন্ধু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর তরফ তনে আমার মাধ্যমে জানাইয়া দিছেন আপনার বরকতময় পাও দ্বারা মাটির মাঝে আপনি ইশারা করতে হোক সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামে ফরমান, ভাই জিবরাইল পাও লড়াইবার মতো তো শক্তি আমার নাই, পায়ের মাঝে রক্ত নাই, মাংস নাই, হাড্ডি নাই, আমার কোনো শক্তি নাই। জিবরিল আমিনে ফরমান, আপনি ফাও লড়ানির বাব হরৌকা, আমি জিবরিল আমিনে আপনারে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দ্বারা মাটির মাঝে ইশারা করুন। ইশারা করতে দেরি হয়, পানির 2টা ফুয়ার হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দয়াল হইছুন। আরো জোরে হোকা হইছুন। ইমানের পরীক্ষার মাঝে টিকছুন না টিকছুন না? হাজিরানে কেরাম, জিবরিল আমিনে ফরমান, ওগো আল্লাহর নবী আল্লাহর তরফ তনে জানানি হইছে আপনার বডির মাঝে আগে গরম পানি দিতা, গরম পানির মাধ্যমে এই পীড়ার যে বিষক্রিয়া যেগুলা ছিল
আল্লাহ রাব্বুল আলামিনে দূর কইরা দিবা হোক সুবহানাল্লাহ। পাওতনে মাথা পর্যন্ত আপনার বডি যে ফসে গেছিল, ফসার মাধ্যমে যে দুর্গন্ধ হইছিল, আল্লাহ রাব্বুল আলামিনে গরম পানির মাধ্যমে এটা দূর করবা। 2 নম্বর নবী আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমারে জানাইয়া দিছেন, শিক্ষা দিয়া দিছেন, ঠান্ডা পানি মাথা তনে পায়ের তলা পর্যন্ত আপনি দিতা। 18 বছর আগের বডিটা আল্লাহ জোড়া লাগাই দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই জাতীয় পরীক্ষা যদি আপনার আমার ওই তোটে টিকলাম না নিবার হবো, হ্যাঁ? এমন মুসলমান আপনি আমি মেঘ না দিলে আল্লাহরেও গাইল্লা, ঠিক না বেটি? আরো জোরে হোক ঠিক না বেটি? আস্থা দিন আল্লাহরে গাইলিয়া তুমি কোনো কিছু করতে পারবাই? আল্লাহরে দুষ্য তুমি কোনো কিছু করতে পারবাই? হায়াতর মালিক হে। আরো জোরে হোক হায়াতর মালিক হে, রিজেকের মালিক কে? এই যে ফসল দিছেন আল্লাহ, ফসল রক্ষা করার মালিক হে। আরো জোরে হোক হে। বড় শাখার প্রতি থাকতো। আরো জোরে হোক খার প্রতি। আপনার আমার তো ভরসা নাই। নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? আপনারা বিরক্ত লাগেনি নাকি? তা সামান্য সময়ের ভিতরে ইনশাআল্লাহ সিন্নি আইব। এটাই আমরা একটা এই খোরাক, আমরা তাবাররুক না নি এটা। এই সিন্নির মাধ্যমে অনেক বিমারি মাঞ্চলে আল্লাহ শিফা দিবা। হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই যে সিন্নির চাউল যেটা, এই এরিয়ার সম্পর্কে 10-12 গাঁর চাউল হয়েছে, ঠিক না বেটি? 8-10 গাঁও তো নেই। এ মাহফিল কালেকশন হয়েছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000, 10,000, ঠিক না বেটি? আরো যে হোক সবার হক আছে না? আমরা সিন্নি খাইয়া যাই তাবাররুক হিসাবে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত বনি ইসরাইলের মানচে আইয়া কইল, আল্লাহর নবী মূসা, বনি ইসরাইলের এই এলাকার মাঝে মেঘর না। আপনি তো আল্লাহর নবী, আপনি দোয়া করলে আসমান তনে মেঘ হইব, আপনি দোয়া করুকা। হোক সুবহানাল্লাহ। নবী কিতা করতা? জোরে হোক কিতা করতা? কিতার লাগি? মেঘের লাগি। মুসা আলাইহিস সালামে কইলা, আগামী কালকে আপনারা একটা মাঠের মাঝে জমায়েত হইবা, আমি দোয়া করবো মেঘর লাগি। হোক সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ জমায়েত হইছেন মূসা নবীর মাধ্যমে মেঘর লাগে আল্লাহর দরবারে কিতা করতা? জোরে হোক কিতা করতা? দোয়া করতা। সব মানুষ জমায়েত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে মেঘর লাগি দোয়া করতা। এমন টাইমে জিবরিল আমিন খানে খানে আইয়া কইন, আল্লাহর নবী মূসা, আপনি দোয়া করেন না জানো আল্লাহ কবুল করতা নাই। হোক সুবহানাল্লাহ। আরো জোরে কইন না কেন? সুবহানাল্লাহ। এই বিষয়টা বিপরীত হইল না নি? মাতন না? সব মানুষ দল হইছেন মেঘর লাগি কিতা চাওয়ার লাগি, দোয়া চাওয়ার লাগে। আর জিবরিল আমিন আইয়া খানে খানে কইরা আপনি দোয়া করেন না জানো? মানে তো মূসা নবী তো রব্বা নবী, শরীরে একটু গরমি আসছে, রাগ আইছে। জিবরিল আমিন রে যেখান যে ভাই জিব্রাইল, অত আশা কইরা মানুষ আমার কাছে দোয়া চাওয়ার লাগে আইছে, আর এখন যদি দোয়া করি না, দোয়া কবুল হয় না, বুঝলাম না। জিবরিল আমিনে ফরমাইন, আল্লাহর নবী মূসা, আমি তো আমার মন গড়া কোনো কিছু কই না, আমি আইও না, আমার আল্লাহ জানাইয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। কে জানাইয়া দিছেন? মূসা নবী ফরমান, কারণ কিতা? জিবরিল আমিনে ফরমান, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনি তৈলা আল্লাহর তরফ থেকে বিশেষ পয়গাম্বর, আপনার দোয়া কবুল হইত না, আমার আল্লাহ জানাইয়া দিছেন। এই প্যান্ডালের ভিতরে এক মঞ্চের কারণে হোক নাউজুবিল্লাহ। আরো জোরে হোক, কয় মঞ্চের কারণে? এক মানুষ। মূসা আলাইহিস সালামের রাগ বাড়বো না সম্ভব হোক আছে? হ্যাঁ, বাড়ব। মূসা আলাইহিস সালাম উনি কোন প্যান্ডালের ভিতরে একজন সুকল কুর আছে, হোক নাউজুবিল্লাহ। কিতা কুর?
আরো জোরে খাওয়া লাগবো কিতাকুর আমরা সমাজে সুকলকুর আসেনি না না আরো জোরে খাওয়া আসেনি না না জুমার নামাজের পয়লা হাত্তার হইব জুম্মার বাদে আর বেটার ফুরির বিয়ান গিলে বইলা পাবলিক কিবা আছে নি আপনারা ইবা নাই মনে হয় না এলা সুকলকুর আছে কিনা না মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়ছে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর যত নবী জমিনের মাঝে আল্লাহ পাঠাইছেন সব নবীগুলোর রাগ আছিল এটা আছে নবুয়তির বিশেষ একটা গুণ তবে এরা বেয়াদব আসলানা হোক সুবহানাল্লাহ নবী হল বেয়াদব আসলানি হোক যায় নবী হলের কোনো দুষ্টুটি আছে নি মুসা আলাইহিস সালামের রাগ কই দেখা নাই সুকলকুর খেয়ে উঠ আপনারা হোক জানি উঠব নি মাতন না আমি যদি কই যে আজকে আখতাবার ওয়াজে এশার নামাজ যারা পড়ছো না উঠো উঠবার নি তিনবার ডাক দিন এই সুকলকুর খেয়ে উঠ তোর কারণে দোয়া কবুল হইতো না উঠ উঠে না 3 নম্বর বার ডাকার বাদে দেখুন শত শত হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে একজন মানুষ মাটির দিকে মাথা দেয়া উন্দইয়া বইতাছে হোক সুবহানাল্লাহ আরো জোরে একবার তা হোক সুবহানাল্লাহ সুকলকুর দরা খাইছে নি মাতন্যা সুকলকুর দরা খাইছে মুসা নবী 3 বার খন সুকলকুর খেয়ে উঠো তোমার কারণে মেঘর না বনি ইসরাইলের হাজার হাজার মানুষ রহমত তনে বঞ্চিত পশু পাখি পর্যন্ত পানি নাই পানির হাহাকারে হাজার হাজার শত শত পশু পাখি মারা যায় তোমার কারণে মেঘ যদি হয় না বনি ইসরাইলের আরো শত শত হাজার হাজার মানুষ মারা যাইব এমন টাইমে দেখা যায় একজন মানুষ মাথা নিচের দিকে দেয়া চকুর পানি জারে জারে ফালাইয়া খান্দের সুবহানাল্লাহ এখন জিবরিল আমিন এখন আবার নবী মুসা আগে কইছিলাম দোয়া করতাই না এখন আমার আল্লাহ কইছেন আপনি দোয়া করতা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা কেন সুবহানাল্লাহ হাজিরানে কেরাম মুমিনের চকুর পানির দাম বেশি আজকের মাহফিল আল্লাহর ওয়াস্তে যদি আপনি আমি কোনো মঞ্চে চকুর পানি ফালাইতাম পারি একজন মানুষের চকুর পানিরে আল্লাহ জরিয়া বানাইয়া হাজার হাজার মানুষরে আল্লাহ মাফ দিতে পারে ঠিক না বেটি জিবরিল আমিনে ফরমাইন আল্লাহর নবী মুসা আপনার আল্লাহ জানাইছেন এই মুহূর্তে দোয়া করতা মুসা আলাইহিস সালামে ফরমান আমি বুঝলাম না কত সময় আগে কইলে দোয়া করতাম না এখন দেখি দোয়া করতাম জিবরাইল আমি বিষয় বুঝলাম না জিবরিল আমিনে ফরমান ও আল্লাহর নবী মুসা আপনি যে সময় সুকলকুর বেটা কইয়া পয়লা ডাক দিছলা এই মানুষটা সাথে সাথে আল্লাহর দরবারে লজ্জিত হইছে সুবহানাল্লাহ কার দরবারে আল্লাহর দরবারে লজ্জিত হইছে 2 নম্বর বার যে সময় আপনি কইছলা এই প্যান্ডালের ভিতরে সুকলকুর খেয়ে এই মানুষটা 2 নম্বর বার আল্লাহর দরবারে লজ্জিত হইয়া জিন্দেগির লাগি তাওবাতুন নাসুহা করিলছে সুবহানাল্লাহ 3 নম্বর বার আপনি যে সময় কইছেন সুকলকুর বেটা ওঠ এই মানুষটা যারে যারে চকুর পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করছে সুবহানাল্লাহ ও নবী মুসা 3 বার আপনি ডাক দিছলা 3 বারের বিনিময়ে আল্লাহ 3টা কারণ দেখাইলা এখন যদি আপনি দোয়া করেন এই দোয়ার ভিতরে 3টা সুসংবাদ আছে সুবহানাল্লাহ কটা সুসংবাদ 3টা আল্লাহ নবী মুসা ফরমান 3টা সুসংবাদ কিতা
যে এক লম্বা সুসংবাদ হইল নবী মুসা সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পেন্ডালের ভিতরে যে মঞ্চের কারণে আকাশের মেঘ আল্লাহ বন্ধ করছিল এই মানুষের সর্বপ্রথম আল্লাহর দরবার তনে মাফিরি ঘোষণা দিবা হোগা সুবহানাল্লাহ। খার দরবার খান্দার কারণে যে হোগা খার দরবার। দুই নম্বর নবী মুসা এই মঞ্চের চকুর বাণীর বিনিময়ে আল্লাহ তারে মাফ দিবা এক। দুই নম্বর হইল এই পেন্ডালের ভিতরে আরো যত গুনাহগার হলাসন এই মানুষের চকুর পানির জরিয়ায় অন্য সব গুনাহগার হলরে আল্লাহ মাফ দিবা সুবহানাল্লাহ। তিন নম্বর সুসংবাদ হইল আল্লাহর নবী মুসা আপনি আল্লাহুম্মা আমিন হইয়া আত তুলতে দেরিব বনি ইসরাইলের জমিন মেঘ হইতে দেরি হইত নাই, ঠিক না বেটি? এগুলা খেয়ে পারুন যেরকম খেয়ে পারুন দয়া করে দেখো কারণ আমরা এলাকাটা এটা বাটি অঞ্চল, ঠিক না বেটি? হাসানা মিশা আপনার আমার তো নির্ভর হইল বুড়ো ক্ষেতর উপরে। বর্তমানে দানোর যে অবস্থা কোনো কোনো জায়গার মাঝে জলা ধরেছে মাতন না আপনারা, কোনো কোনো জায়গার মাঝে মরা ধরেছে। দয়ার আল্লাহ যদি দয়া না করেন উপায় আসেনি, যেরকম উপায় আসেনি তা খার এসে চাওয়া লাগবে, আরো যেরকম খার এসে চাওয়া লাগবো। এই এলাকার বড় মাহফিল হইল ওঠা আজকের মাহফিল আল্লাহর দরবার আপনি আমি পয়লা চাওয়া চাইতাম যে আল্লাহ জিন্দগির গুনারে মাফ দেও হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বর চাওয়া হইল আল্লাহ আমদারে মাফ দেওয়ার বাদে যতদিন জমিনও আমদারে হায়াতে বাঁচাও আপনার দয়া মায়ার ভিতরে আমদারে বাঁচাইয়া রাখো, ঠিক না বেটি? মেঘ যেটা এটা খার দই হইতে উভয় আছে দেখরানি দানোর কি অবস্থা, এলাকার কি অবস্থা। এই যে সাবহল আসমানর 2-4-5 ফুটা মেঘর বরকতে আল্লাহ গোটা এলাকার রহমত দিয়ে ভরপুর করে হোক সুবহানাল্লাহ। এর লাগি আজকের মাহফিল আপনি আমি যারা ইতাম পারছি আপনি আমি আল্লাহর দরবারও নিজের ভাগ্যবান মনে করতাম হোক সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়ার মাঝে জিন্দগি চালান জানো, আল্লাহ শুকরিয়ার মাঝে জিন্দগি চালাইলে মমিনের মর্যাদা বাড়েনি না কমে? এই মুসা নবীর জবান আর দুই মঞ্চের একটা ইতিহাস কাশগুল কিতাবর বাজান হইছে। এই বনি ইসরাইলের দুই মানুষ, একজন মানুষ আসলা খুবই গরিব, খাইলেও আল্লাহ শুকুর আদায় করতা, না খাইলেও শুকুর আদায় করতা হোক সুবহানাল্লাহ। এই মানুষরে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছিল যে তুমি না খাইয়েও ওদিকে আল্লাহর শুকুর আদায় করো, বুঝলাম না। আল্লাহর বান্দায় জবাব দে আমি না খাইলে কি চাইব, আমার আল্লাহ তো আমার হায়াত দিছে হোক সুবহানাল্লাহ, আরো যে হোক সুবহানাল্লাহ। এবার বুঝো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কত প্রিয়। এই মানুষ যে অবস্থার মাঝে থাকতো এই অবস্থার মধ্যে তাইকা সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করত, এক ফোঁটা পানি খাইয়া জান রক্ষা করত, আল্লাহর দরবারে শুকর আদায় করত। যে পরিমাণ ফসল আদি বছরের ভিতরে হইত অচিন্তর ভিতরে থাকে আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করত রীতিমতো। তৌফিকান মান আল্লাহর ইবাদত বন্দেগী করত। ও মঞ্চের খান্দাত আছিল আর ধনী মানুষ ইগু আছিল নাশুকুর ওয়ালা হোকানা আউযুবিল্লাহ। নাশুকুর বুঝুননি? ইলা কিছু সমাজের মানুষ আছে না যে আপন বাতিজা যদি বিদেশ যায় হিগু জল্লা মরি যায়, ইলা কিছু মানুষ আছে না? কিন্তু মমিনের লাগি উচিত কিতা হোকা চাইন যে আমার বাতিজা তো অন্তত পক্ষে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? শুকুর আদায় করতো না নি, হিগু জল্লা মরি যায়। হিগু যত জল্লা মরে গরিবর তো বরকত হোক সুবহানাল্লাহ। ইগি একদিন চিন্তা কইরা দেখলো, দেখো নি 100 চাউল দি সারা বছর খাইলায় আমার তো 20 কাটায় হয় না, কেন হয় না? না শুক্রিয়া খার প্রতি
যেরকম কার প্রতি এ চিন্তার মাঝে পড়ে গেল যে এইগুলোকে আমি অনেক কিলা প্রতিযোগিতা করতাম। জামানার বুজুর্গ আসলা খিজির আলাইহিস সালাম, হে আসলা খিজির আলাইহিস সালাম, ও দৈন্য মনে মনে ভাবলো যে আমার তো ওই না, ওই তো আমার ও দোয়া চাওয়ার লাগে আমি খিজির আলাইহিস সালামের কাছে যাইতাম। গো সুবহানাল্লাহ, কার কাছে যাইতো? খিজির আলাইহিস সালামের কাছে। ভাই হল আইকা সিন্নি দে ওই জুবাইকা। আর আমরা শেষ মোনাজাত শরীক হইছি, দয়া কইরা প্যান্ডালের বাহিরে যারা আছেন দয়া করে আল্লাহর রাস্তে ও খিজির আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার বাদে সালাম আলাম কইরা কর, হুজুর আমার হাইরে গরিব বাঙ্গা গড়, খালি তার হয়, আমার হয় না, আমার ওই তো করি আপনি দোয়া করো কা হোক সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামে তো বুঝিলছেন যে সাসা তুমি কি জাত, ঠিক না বেটি? খিজির আলাইহিস সালামে কইন, বাবা তুমি দোয়া খান চাইও না, আর কোনটা চাইলাও? হয় না, আমার ওখানোর দরকার, আমার কিতার দরকার, ওখানোর দরকার। তাই কইলে তুমি যাও, তুমি বুঝে আইও, খাই লাইব। বাদর দিন গেছে, গিয়া কর যে হুজুর খাইলে কষ্ট কইরা আইলাম, ফিরে দিলাইলা, আপনার আর দরবার তো খালি যাওয়া যায় না, আর আপনারা যদি খালি দিলেন তো আমরা যাইতাম কয়। আপনি দোয়াখান করুক যে আমার সকলটা ডাবল উঠ, আমার সকলটা কি হইতো, জোরে হোক কি হইতো। খিজির আলাইহিস সালাম এখন হুন, ই দোয়া কবুল হইলে মরি যাইবে, সামনে দি বেড়া লাগবে, তুই এখানটা চাইস না আর কোনটা চা? আমি বালা দিকে বুঝে আইছি, আমার লাগি দোয়া করো, দরকার হইলে কোনটা দেওয়া লাগলে আমি দিব না, আমার খালি উঠো, আমার খালি গীতা জোরে হোক কি হইতো, ডাবল উঠ। 3 নম্বর দিন তো নাসুর বন্দা, আল্লাহর মাহবুব বান্দা তো খিজির আলাইহিস সালাম আল্লাহুম্মা আমিন কইয়া কইছেন যে আল্লাহ, ও আল্লাহ ইগু যে তেল ফিসলা আপনি তো আর জানটাও দেখরা, আমি আর কিতা কইতাম, ইগুরে আমার খান্দাতনে হরাইতাম পারলাম না। ও আল্লাহ তুমি যতটা দেও তারে ডাবল দে লাইও হোক সুবহানাল্লাহ, আমিন। দোয়া কবুল হইছে। দোয়া কি হইছে? দোয়াখান কিতা চাইছে কখন, সিঙ্গেল না ডাবল? আরো জোরে খাওয়া লাগবো, সিঙ্গেল না ডাবল? কতদিন গেছে মাঝখানো, গরিব হোক যে অবস্থা হোক, গরিবীর ত্যাগ বেটায় সর্ব অবস্থা আল্লাহ শুকুর আদায় করে, আল্লাহর ইবাদত বন্দেগি করে। খিজির আলাইহিস সালামের লগে দেখা হইছে গরিব মানুষের একদিন, ও হগুর লাগি দোয়া করাওয়া দে, কিতাবা তোমার খবর হুজুর? আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বালা রাখছে গো সুবহানাল্লাহ। আর হিগু আর খিজির আলাইহিস সালামের দোকান না, তার সকলটা ডাবল হইছে, তার তমতমির জ্বালায় গাও তার টাকা যার না। ও কদিন গেছে মাঝখানো, আল্লাহর মন সইল, ও দুই মানুষের আল্লাহ পরীক্ষা কর্তা হোক সুবহানাল্লাহ। কিতা কর্তা? আপনারা বিরক্ত লাগাই না কিতা? তারা তকবীর দেও কাছেন না রে, তাকবীর, ইয়া আল্লাহ হুমকি সরে দেখ না, আর্ধেক শূন্য হয়েছে, ই আওয়াজ দিত ই শূন্য আপনি আমি খাইতাম পারতাম না। আর ই যে পরিমাণ মানুষ মনে করো 16-18 বছর আটো করবো, তো জুড়ে একটা তকবীর দেন না কেন? না রে তাকবীর, মাশাআল্লাহ, না রে রিসালাত, আখতাবারা আলিম মাদ্রাসা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো হোক, আমিন। তো দোয়া কিতা চাইছিল বেটায়? কিতা হইতো? ডাবল। আল্লাহ ফয়লা ইচ্ছা করলা যে গরিবরে বেমার দিতা। খারে বেমার দিতা? গরিব বেটা একটা একদিন চকুর মাঝে হাত দিছে, দেখা যায় চকুর মাঝে এমন বেমার হয়েছে বুঝছেন নি, ডাক্তারও কবিরাজও গেছে, চৌকিটা নাই। চৌকিটা কিতা? যেটা হোক চৌকিটা কিতা? এবার আপনারা ওয়াজ ওয়াজ করুক, হিগুর খটা নাই হইতো, হ্যাঁ মাতন না কেন খটা নাই হইতো? খিজির আলাইহিস সালামে দোয়া করছিলেন যে আল্লাহ যতটা দেও ডাবল দিও, মাতন না কেন আপনারা দোয়া করছিলেন যে আল্লাহ যতটা দেও কিতা দিও তারে ডাবল দিয়ে। তো গরিবর চোখ গেছে একটা ইগু টাটা ভরার খটা হইতো, মানে আতায় খানা আতায় আর গোয়ন্তরে হই কিতাবে আমি দেখি কোনটা দেখি না, দোয়া গিয়া চাও, মনে আছিল নি? খিজির আলাইহিস সালাম কইছিল যে দোয়া খান চাইছ না মরবে, ওনে গোয়ন্তরে তোরা আল্লাহর দয় খোদার দয় দোয়া চাইতে সময় কইছিলাম কিছু দিমুনে, ওনে দরকার হইলে আমি ডাবল দিমুনে, দোয়া খান করুক কেন চৌকাইতো আর আইব নি।
মাতন না খানে আর আইবনি। আল্লাহর মানুষ হইল গরিব বেটারে পাওয়ার মাঝে বেমার দিতা। আল্লাহর দয়া মায়ায় গরিব বেটার এক পাওয়ার মাঝে বেমার হইল। এক পাওয়ার মাঝে বেমার পাইয়া গরিব বেটায় এক পাও আড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি যদি চাইতা দুইও পাও নিতা পারতা, ঠিক না বেটি? আল্লাহ আপনার দরবার আমি শুকুর আদায় করি, আমার একটা পাও নিছো আর একটা পাও রাখছো। সুবহানাল্লাহ। অনেক হিগুর গেছে কি দুইও খান দোয়া ডাবল হইছে নি? মাতুন না কেনে চৌক আসেনি নাই, দুইও পাও আসেনি নাই। কদিন বাদে দেখা যায় গরিব বেটারে আল্লাহ আতর মাঝে বেমার দিলা। ডাক্তার কাবিরাজে কয় হাত নাই ও কেজু, হাত খাইটা বালাও। এখন আপনারা কৌকাজান হিগুর হাত খোখান যাইত ডাবল দইছে নি? মাতুন না কেনে খিজির আলাইহিস সালামে কইসলানি যে ই দোয়া চাইছ না তুই মরবে, মরছেনি। আত নাই পাও নাই টন্ডা বুসা। বারবার খিজির আলাইহিস সালামের সামনে মানুষ ফাটায়, আওলাদ ফাটায়, এলাকার মানুষ ফাটায়। খিজির আলাইহিস সালামে ফরমায় না আমি আর দ্বিতীয়বার দোয়া করতাম পারতাম নাই। আমি 3 বার মানুষটারে কইছি, রে মানুষ, আল্লাহর বান্দা, তুমি যে অবস্থার মাঝে আছো এই অবস্থার মাঝে থাইকা তুমি আল্লাহর শুকুর আদায় করো। এই মানুষটাই বুঝলো না আমি আর দোয়া করতাম পারতাম নাই, একমাত্র আল্লাহর দরবারে তওবা করতেই, ঠিক না বেটি? হাজিরানে কেরাম, আপনি আমি কি শুকুর আদায় করবো আল্লাহর, যে আল্লাহ তাআলা চাইলে আপনার আমার 2টা চক্ষু অন্ধ দিতে পারতো, ঠিক না বেটি? সুস্থ 2টা চক্ষু আল্লাহ তাআলা দিছে। হাদিস শরীফের মাঝে 2 চক্ষুর ব্যাখ্যা এবং নিয়ামত আর বরকতের আলোচনা করা হয়েছে যে বাহ্যিক ভাবে 2টা চক্ষু দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা 2 চক্ষুর ভিতরে 26 লক্ষ বাল্ব রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কত লক্ষ বাল্ব হিসাব কইরা শেষ করা যাইবনি। লাগে আগের বুজুর্গানে কেরাম যারা এরার জিন্দেগি আছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুলের জিন্দেগি। হাজিরানে কেরাম, আপনার খিদমত কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলারে ডরাও। সুবহানাল্লাহ। হাজিরানে کرام, প্রশ্ন থাকতে পারে যে আল্লাহরে যদি ডরাইলাম না তাহলে ঈমান আনলাম কিলা? এই ডরানির নাম ডরানি নাই, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা ঈমানের বড় গুণ। তাবিঈর অন্তর্ভুক্ত একজন বুজুর্গ আসলা, যার নাম হযরত ওয়াইস করণী। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন নি? বিরক্ত লাগেনি? সিন্নি আইলে ইনশাআল্লাহ আমি শেষ করিলে, সিন্নি যে টাইমে আইব ওই টাইমে কর্তৃপক্ষের আদেশ, এই টাইমে আমার শেষ। তো দয়া কইরা একটু জিকির করো কা আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আগের আমলি মুরব্বী বাবা হলেই দুরুদ হইরা চকুর পানি ফালাইতা, ঠিক না বেটি? আউয়ালে খেরে নবী মুহাম্মদ, আউয়ালে
জাহিরে বাতিনে নবী মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا كندنا بلال كندنا دنا কন্দনা এ জীবনে নবীর দেখা পাইবে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা محمد وعلى آله তো হাজিরানে কেরাম হযরত ওয়াইস করণীর মর্যাদা আল্লাহ তাআলার দরবারে এমন হইছিল হাশরের ময়দান আল্লাহ তাআলা হযরত ওয়াইস করণীর আল্লাহ ডাক দিবা লক্ষ্য করুন ঘড়িতে প্রায় 1:30 বাজে আমাদের চিহ্নির সময় হয়ে গেছে। আমি অনুরোধ করতেছি চিহ্নির দায়িত্বে আমাদের গ্রাম থেকে যে 19 জনের তালিকা করা হয়েছিল দয়া করে আপনারা চিহ্নি বন্টনের ব্যবস্থার জন্য নতুন বিল্ডিংয়ে চলে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। চিহ্নি দেওয়ার সময় হয়ে গেছে। 19 জনের যে তালিকা করা হয়েছিল গ্রাম থেকে আপনারা দয়া করে চিহ্নি নতুন বিল্ডিংয়ে রাখা হয়েছে ওখানে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আমি আমাদের ছাত্রদেরকে বলতেছি তোমাদের যারা চিহ্নির দায়িত্বে লিস্ট করা হয়েছিল তোমরাও বিল্ডিংয়ে বাড়িতে যাও। এখনই যে সমস্ত ছাত্রদেরকে চিহ্নির লিস্টে রাখা হয়েছিল তোমরা অনতিবিলম্বে নতুন ভবনের বারিন্দায় গিয়ে অবস্থান করো। মুরব্বিয়েরা যে নির্দেশনা দিবেন সেটা তোমরা সানন্দে গ্রহণ করে সুন্দর এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে যাতে চিহ্নি বন্টন হয় তারপরে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দয়া করে চিহ্নি বন্টনের দায়িত্বে গ্রাম থেকে যে 19 জন চিহ্নির দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে আপনারা দয়া করে বিল্ডিং এর নতুন ভবনে চলে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরানে কেরাম এদিকে আল্লাহ তাআলার দয়া প্যান্ডাল খালি আছিল আল্লাহর দয়ার মায়া দিয়ে আল্লাহ ভরপুর করতেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। হাজিরানে কেরাম এই ওয়াইস করণী রহমাতুল্লাহি তাআলা আলাইহির এত মর্যাদা আল্লাহর দরবারে বাড়ছিল যে হাশরের ময়দানও হযরত ওয়াইস করণী আল্লাহ ডাক দিবা 70,000 ফেরেশতা হলে চতুর্দিকে বাউন্ডারি কইরা আল্লাহর দরবারে হাজির করবা হবে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব হযরত ওয়াইস রে এই আল্লাহর নৈকট্য অর্জন করার পিছনে 3টা কারণ আছিল হোক সুবহানাল্লাহ। কয়টা কারণ? আরো জোরে হোক কয়টা কারণ? 1 নম্বর কারণ হইল আমানুত্তাকুল্লাহ। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি